কামাচ্ছে সেই টাকা অর্ধেক থানা প্রশাসনে তারা দিয়ে থাকে। এই জন্য থানা পুলিশ তাদেরকে ধরতে আগ্রহ করে। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিবৃতি দিয়েছেন যে যে এলাকায় চাঁদাবাজি ডাকাতি হবে তাদেরকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে। আমার কথা হলো, শুধু চাঁদাবাজ, ছিনতাইকারী বা ডাকাত এদেরকে গুলি করার নির্দেশ দিলেন, কিন্তু যারা খুন করে, হত্যা করে, রাজহানি করে, চাঁদাবাজি করে, জনগণের সম্পদ নষ্ট করে, দখলবাজি করে, তাদের কি করা হবে? এখানে আমার প্রশ্ন হলো যে আমাদের এই যাত্রাবাড়ি এলাকাটা ঢাকার পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি ঘুড়ি চলাচল, এখানে ব্যাপক জনবহুল এখানটা চলাফেরা করে। তো বৈষম্য আন্দোলনের পরে গত 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজ সন্ত্রাসীরা এমন ভাবে ব্যাপক হয়ে পড়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে। প্রশাসন থেকে, থানা থেকে তারা অনীহা প্রকাশ করে তাদেরকে গ্রেফতার। যেমন আমাদের এখানে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, দোকান পয়সায়, ফুটপাতে। এদিকে যাত্রাবাড়ি বাস টার্মিনাল, অবৈধ বাস টার্মিনাল, এখানে এই বাস টার্মিনাল থেকে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। প্রতিটা গাড়ি থেকে 1000 থেকে 2000 করে চাঁদা নিচ্ছে এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স 5 লাখ 10 লাখ করে চাঁদা চাচ্ছে। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেয়, তাদেরকে টর্চার সেলে নিয়ে যায়। সেই টর্চার সেলে নিয়ে এই শ্রমিক মালিকদেরকে প্রহার করে তারা চাঁদা আদায় করে। এই গোষ্ঠীটা ব্যাপক হয়ে পড়ছে, তার নাম হলো ফর্মাফাহিম। সে একসময় ওয়ার্ডের যুবদল সহসভাপতি নাম পরিচয় দিত, কিন্তু আমরা তাকে কোনো সময় আশ্রয় প্রশ্রয় দেয়নি, কেউ আশ্রয় প্রশ্রয় দেয়নি। যেহেতু সে একটা চাঁদাবাজ, ফর্মাগিরি কাজ করে, আমরা আসলেও তাদের পাত্তা দেয়নি। তো গত 5ই আগস্টের বৈষম্য আন্দোলনের শেষে এই যে পুলিশগুলি পালিয়ে গেল এবং র্যাব এরাও পালিয়ে গেল, অস্ত্র রেখেই পালিয়ে গেল। সেই অস্ত্রগুলি এই ফর্মাফাহিমের লোক জনবল লুটপাট করে নিল। এই চাঁদাবাজ, এই অস্ত্র লুটের অভিযোগ নিয়ে আমি থানা, পুলিশ, ডিসি, পুলিশ প্রশাসনের কাছে অনেক অভিযোগ করছি, কিন্তু তারা অনীহা প্রকাশ, তাদেরকে গ্রেফতার করছে না। কারণ এখানে তারা ব্যাপক চাঁদাবাজি করে, ব্যাপক চাঁদাবাজির কারণে তারা তাদের অনেক টাকা কামাচ্ছে, সেই টাকা অর্ধেক থানা প্রশাসনে তারা দিয়ে থাকে। এই জন্য থানা পুলিশ তাদেরকে ধরতে আগ্রহ করে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সাহেব যে বললেন, এখন আমি পাল্টা অভিযোগ করবো যে আপনার প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করেন? যারা থানা লুট করলো 5ই আগস্টে, যারা র্যাব 10-এর অস্ত্র লুট করলো, তারা এখন বিশাল একটা বাহিনী তৈরি করেছে। আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারীরা, সন্ত্রাসীরা, সে একটা বাহিনী তৈরি করেছে। এই ফর্মাফাহিম সে চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করে, হত্যার হুমকি দেয় এবং টাকা না দিলে, চাঁদা নিলে তার একটা টর্চার রুম আছে, সেই টর্চার রুমে গিয়ে নিয়ে তাদেরকে টর্চার করে টাকা চাঁদা আদায় করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলবো যে তাদের কি করবে? আমাদের দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার হুঁশিয়ার উচ্চারণ করছে, যে দলেরই হোক চাঁদাবাজি, সন্ত্রাস, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের সাথে কেউ আপোষ করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দল থেকে নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাকে ধরা হচ্ছে না এবং আইনের আওতা আনা হচ্ছে? সে দলের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি করে না, সে একটা ব্যক্তিগত, সে একটা বাহিনী সে তৈরি করছে, যে অস্ত্রগুলি লুট করে সে একটা ক্যাডার বাহিনী এলাকায় প্রভাব বিস্তার করে তুলেছে। সে প্রথম যুবদল নাম ব্যবহার করতো, যুবদল তাকে কোনোদিন আশ্রয় প্রশ্রয় দেয় নাই, যুবদলে তার নামও দেয় নাই। তারপরে যুবদলের নাম বিক্রি করতো, যুবদল থেকে তাকে বহিষ্কার, সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে এবং তাদের আইনের আওতা আনার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু সে আমাদের কোনো দল করে না, যুব দল করে না। সে এখন এই আওয়ামী লীগের অনুপ্রবেশ সন্ত্রাসকারীদের নিয়ে সে একটা বাহিনী করে তুলেছে, সেই লুটপাটের অস্ত্র দিয়ে। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বলবো যে আপনার থানা পুলিশ, আমি বারবার ফোন করার পরে বলে যা এই তাদেরকে ধরার আমাদের কোনো দায়িত্ব নেই। ওসি সাহেব বলে এবং এসি সাহেব বলে এইসব সন্ত্রাসী ধরার বলে তাদের দায়িত্ব নেই। তাহলে এই যাত্রাবাড়ি থানায় এই বিল্ডিং এ থাকা দরকার নাই, আমরা আনসার দিয়ে আমরা থানা প্রশাসন চালাবো। এখন এই যে দিনের পর দিন এই যাত্রাবাড়ি একটা জনবহুল একটা এলাকা, এখানে রাজহানি, ডাকাতি, ছিনতাই, অরহ, মানুষের নিরাপত্তা নাই। সামনে দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে ব্যাহত করার জন্য আবার তারা কন্ট্রাক্টরই নিয়েছে।
আওয়ামী লীগের সাথে এই বাহিনী মিশে কন্ট্রাক্টারি নিয়েছে যে বিএনপির প্রার্থী 4-5 জনকে হত্যা করার জন্য তারা আওয়ামী লীগের কাছ থেকে কন্ট্রাক্টারি নিয়েছে। এখন আমাদেরও তো দেখা যায় যারা সংসদ নির্বাচন করব আমাদেরও তো নিরাপত্তা নাই। আজকে যদি ঢাকা শহরে বিএনপি বা অন্য দলের 2-4টা প্রার্থীকে হত্যা করা হয় তাহলে তো একটা পক্ষ একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য। এটা তো প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ, এগুলো দ্রুত আপনারা নির্মূল করেন। আপনারা যদি এই সমস্ত ক্যাডার, সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারীদের যদি প্রতিরোধ না করেন তাহলে এই দেশের মানুষ নিরাপত্তা পাবে কোথায়? আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, এদেশের জানমাল রক্ষা করার জন্য, এদেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। এখন যদি আবার এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর কোন প্রশাসনিক এই ছিনতাইকারী, রাজাহানি, এই চাঁদাবাজ, এই চোর ডাকাতদের যদি প্রতিরোধ না করে তাহলে এই দেশের মানুষের আর নিরাপত্তা